আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব ৪টি জনপ্রিয় ভিন্ন স্বাদের ইফতার রেসিপি। একটা ভিডিওতেই ৪টি ভিন্ন স্বাদের ইফতার রেসিপি পেয়ে যাবেন। আজকের রেসিপিতে থাকছে মজাদার ছোলা ভুনা, ডিমের চপ, ভিন্ন স্বাদের আলুর চপ, আরও থাকছে মসুর ডালের পেঁয়াজু। সব কয়টা রেসিপি খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার ছোলা ভুনা। ছোলা ভুনা তৈরি করার জন্য পর্যাপ্ত পরিমাণ ছোলা পানিতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর ছোলাগুলো ডাবল হয়ে যাবে। ছোলার পানিটা এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে ধুয়ে রাখা ছোলা দিয়ে দিব। এখন সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিব। ছোলা সিদ্ধ করার সময় একটু বেশি পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করবেন, এতে করে সিদ্ধ করার পর কালচে কালার হবে না। এখানে আরও দিয়েছি একটি আলু গ্রেভিটা ঘন করার জন্য। ১ চা চামচ লবণ দিয়েছি। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ফিরে এসেছি। কিছুক্ষণ জাল করার পরে এমন একটা ফেনা উঠবে। এই ফেনাটা অবশ্যই চামচ দিয়ে উঠিয়ে ফেলে দিবেন। আমি আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। বেশ কিছুক্ষণ পর ফিরে এসেছি। ছোলাগুলো সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিব। ছোলাগুলো কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ছোলাগুলো পানি থেকে তুলে উঠিয়ে নিব। দেখুন ছোলাগুলো কিন্তু বেশি পানি দিয়ে সিদ্ধ করার কারণে কালচে হয় নাই। আমি পানি থেকে তুলে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে আমি ৪টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। এখন এখানে দিয়ে দেব ২টা এলাচ, একটা দারুচিনি, একটা তেজপাতা। এতে করে সুন্দর একটা সুঘ্রাণ হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে বাদামি করে ভেজে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে এমন হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, ১/২ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এই বাটা মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে। আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে ১/২ কাপের মতো পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিব ১ চা চামচ জিরা গুঁড়া, ১ চা চামচ গরম মশলার গুঁড়া, ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি মিনিট খানেক ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিব ছোলার সঙ্গে সিদ্ধ করে রাখা সেই আলুটা। আলুটা আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আলুটা দিলে গ্রেভিটা অনেক ঘন হয়, খেতে ভালো লাগে। আপনারা আলু দিতে পছন্দ না করলে সেক্ষেত্রে আলুটা স্কিপ করতে পারেন। শুধুমাত্র মশলা দিয়েই ছোলা ভুনা করতে পারবেন। ভালোভাবে আলুটা ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা ছোলা। ছোলা দিয়ে আমি মিনিট খানেক ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নিব। খুবই ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব ১/২ কাপের মতো পানি। এই পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ছোলাটা কষিয়ে নিতে হবে, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ চিরা, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে জাল করে নিব। আমি ঢাকনা দিয়ে রাখছি, ফিরে আসব কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর ফিরে এসেছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ জাল করে গা মাখা করে নিব। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু ছোলার গায়ের সঙ্গে লেগে গিয়েছে। ছোলা ভুনা পুরোপুরি কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ছোলা ভুনা। এখন আমি তৈরি করে দেখাবো মজাদার ডিমের চপ বা পাকোড়া। খুবই ঝটপট ভাবে এই ডিমের চপটা তৈরি করে নেওয়া যায়।
হাতে সময় কম থাকলে মাত্র 10 মিনিটে ঝটপটে ডিমের চপটা তৈরি করে নেওয়া যায়। খেতেও কিন্তু খুবই মজা। ডিমের চপ তৈরি করার জন্য আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমটা আমি কেটে নিব। আমি ডিমটা 4 ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে 2 ভাগেও ভাগ করে নিতে পারেন। তবে একটু ছোট করে তৈরি করলেই এই ডিমের চপগুলো খেতে বেশি ভালো লাগে, ক্রিস্পি হয়। আমি সবগুলো ডিম সেম ভাবে কেটে নিয়েছি। এখন ডিমের চপের ব্যাটার তৈরি করব। এজন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, 2টা কাঁচামরিচ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো মিহি কুচি করে কেটে নেবেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে বেশি পরিমাণ পানি দিয়ে ফেলবেন না, অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। আমরা পেঁয়াজ ও চপের ক্ষেত্রে যেমন ব্যাটার তৈরি করি, তার থেকে একটু ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে। আমি অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিব। এই ডিমের চপের ক্ষেত্রে বেসনের ব্যাটারটা যতটা ভালোভাবে তৈরি করা যায়, চপটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। এজন্য এখানে অবশ্যই চেষ্টা করবেন সব ধরনের উপকরণটাই মিশিয়ে নিতে। আমি ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন, ঘনত্বটা ঠিক এমন হবে। ব্যাটারটা তৈরি পুরোপুরিভাবে কমপ্লিট। এখন এই ব্যাটারের মধ্যে কেটে রাখা ডিম দিয়ে ভালোভাবে কোট করে নিব। অবশ্যই ভালোভাবে কোট করে নিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। এখন কড়াইতে তেল গরম করে ডিমগুলো দিয়ে দিব। আমি সবগুলো ডিমই ভালোভাবে কোট করে দিয়ে নিব। এখন ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর ডিমের চপগুলো উল্টে দিতে হবে যেন অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়। লালচে করে ভেজে নিতে হবে। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি সবগুলো চপ ভেজে নিব। এই চপগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমি 2 পিঠটাই ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল থেকে উঠিয়ে নিব। বাকি সবগুলো সেম ভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিমের চপ বা পাকোড়া। হাতে সময় কম থাকলে ঝটপট এভাবে ডিমের চপগুলো বানিয়ে নিতে পারেন। দেখতে পারফেক্ট না হলেও খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই ডিমের চপগুলো। এখন তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের মজাদার আলুর চপ। আলুর চপ তৈরি করার জন্য প্রথমে আমাদের পুর তৈরি করতে হবে। এজন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে ভেজে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে দিয়ে দিব 2টা এলাচ, কিছু দারুচিনি, একটা তেজপাতা। এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এতে সুন্দর একটা সুঘ্রাণ হবে। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। কাঁচা গন্ধটা কিন্তু এখন আর নাই। এখন এখানে দিয়ে দিব হাফ কাপের মতো পানি। পানি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবকিছু এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। আমি মিনিট খানেকের মতো মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দেব হাফ কাপের মতো গরুর মাংস। মাংসগুলো আমি ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিমা করেও দিতে পারেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখুন অনেকটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি।
যেহেতু ছোট পিস করে কেটে নেওয়া, অল্প পানিতে সিদ্ধ হয়ে যাবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখবো সিদ্ধ করার জন্য। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব। মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু। এখানে আমি 3টা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, যেন নিচ থেকে লেগে না যায়। অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আলুর পুরটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসেছে। চপের জন্য আলুর পুরটা তৈরি করা পুরোপুরিভাবে কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে এখানে যে আস্ত মশলা দিয়েছিলাম সেগুলো তুলে নিব। এখন সবকিছু একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন চপে শেপ দিয়ে নিব, এজন্য পর্যাপ্ত পরিমাণ পুর নিয়ে একটু গোল করে হাত দিয়ে চেপে এমন চ্যাপ্টা করে নিব। সবগুলো সেম ভাবেই তৈরি করে নিব। সবগুলো আমি সেম ভাবে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে এগুলো ফ্রোজেনও করে নিতে পারেন। এখন চপের জন্য বেসনের বেটার তৈরি করব। এখানে 1 কাপ বেসন নিয়েছি, বেসনটা চেলে নিয়েছি, অবশ্যই চেলে নেবেন। দিয়ে দিব 1/3 কাপ চালের গুঁড়া, এতে করে চপগুলো মুচমুচে হবে। দিব 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, অল্প পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এই শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। একবারে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করতে হবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে বেটারটা তৈরি করে নিব। প্রথম পর্যায়ে এই বেটারটা একটু ঘন করে তৈরি করবেন। এভাবে একটু ঘন করে তৈরি করে 2 থেকে 3 মিনিট এভাবে ফেটিয়ে নেবেন। এতে করে চপগুলো অনেক ভালো হবে। আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন অনেকটা কিন্তু স্মুথ হয়ে গিয়েছে। এখন এখানে অল্প পরিমাণ পানি দিয়ে বেটারের ঘনত্বটা ঠিক করে নিব। এজন্য এখানে অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে বেটারটা তৈরি করে নিব। বেটারটা তৈরি হয়ে গিয়েছে দেখুন। ঠিক এমন ঘনত্বভাবে তৈরি করতে হবে। চামচটা কিন্তু ভালোভাবে কোট হয়ে গিয়েছে দেখুন। ঠিক এভাবে বেটারটা তৈরি করতে হবে। এখন এখানে আলুর পুরটা দিয়ে ভালোভাবে বেটারের সঙ্গে কোট করে নিব। আমি একটা কাঁটা চামচ দিয়ে তুলে নিচ্ছি, এতে করে এক্সট্রা বেসনের বেটারটা নিচ থেকে ঝরে যাবে, চপের শেপগুলো ভালো আসবে। আমি তেল গরম করে নিয়েছি। গরম তেলে চপগুলো ছেড়ে দিব। বেশ কয়েকটা আলুর চপই আমি তেলে দিয়ে দিব। তেলে দেওয়ার পর চুলার জালটা মিডিয়াম হিটে রেখে দিবেন। এখন চামচ দিয়ে গরম তেলটা এমন ওপরে একটু দিয়ে নিব, এতে করে চপগুলো ফুলে উঠবে। কিছুক্ষণ পর চপগুলো আমি উল্টে দিব অপর পিঠটাও ভাজার জন্য। চপগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন চুলার জালটা মিডিয়াম হিটে রেখে চপগুলো লালচে করে ভেজে নিব। ফিরে এসেছে কিছুক্ষণ পর। চপগুলোতে লালচে একটা কালার চলে এসেছে দেখুন। চপগুলো কিন্তু পুরোপুরিভাবে ভাজা কমপ্লিট। এখন তেল থেকে উঠিয়ে নিব। বাকি চপগুলো সেম ভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার আলুর চপ। এই চপগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। এখন আমি তৈরি করে দেখাবো কোনো রকম ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই মজাদার মুচমুচে ডালের পেঁয়াজু। তৈরি করা একদমই সহজ। পেঁয়াজু তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ভেজানো মসুরের ডাল। 30 মিনিট মতো মসুরের ডালটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, এতে করে ডালগুলো একটু নরম হবে। এখন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন ভালোভাবে হাত দিয়ে চটকে একটু মাখিয়ে নিব, এতে করে ডালগুলো অনেকটা নরম হয়ে যাবে, পেঁয়াজগুলো অনেক ভালো হবে। আমি ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি দিলে টেস্টটা ভালো আসে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, অল্প পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে আবারও মেখে নিব, এতে করে সবকিছু অনেকটা নরম হয়ে যাবে।
যেহেতু আমি এখানে বাটা ডালটা ইউজ করি নাই, আস্ত ডালটা দিয়েছি, এজন্য এভাবে মাখিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ বেসন, সাথে দিব 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এতে করে পেঁয়াজগুলো অনেক ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। এখন ভালোভাবে মাখিয়ে আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। আপনাদের আরো পরিমাণ বেসন এখানে লাগলে অবশ্যই দিয়ে আঠালোভাবে তৈরি করে নিবেন। আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন এমন আঠালো একটা ডো তৈরি হয়েছে। এখন এখান থেকে অল্প পরিমাণ নিয়ে আমি পেঁয়াজও শেপ দিয়ে ভেজে নিব। আমি চুলাতে তেল গরম করে নিয়েছি। গরম তেলে পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি বেশ কয়েকটা পেঁয়াজের শেপ দিয়ে এখানে দিয়ে নিচ্ছি। একটু তেল বেশি দিয়ে এই পেঁয়াজগুলো ভেজে নিবেন, এতে করে অনেকটা মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আমি কয়েকটা দিয়ে নিয়েছি। এখন চুলার জালটা মিডিয়াম হিটে রেখে পেঁয়াজগুলো ভেজে নিব। একটু সময় নিয়ে এই পেঁয়াজগুলো ভেজে নিলে অনেকটাই ক্রিস্পি হয়। ভাজার 2 থেকে 3 ঘন্টা পরও কিন্তু এমন মুচমুচেই থাকে। আমি পেঁয়াজগুলো উল্টে দিচ্ছি, এতে করে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। একটু লালচে করে ভেজে নিতে হবে। আমি সবগুলো পেঁয়াজও উল্টে দিয়েছি। 2 পিঠটাই লালচে করে ভেজে নিব। কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখুন পেঁয়াজটা সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল থেকে উঠিয়ে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে পরবর্তী রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন সবগুলো পেঁয়াজও তেল থেকে উঠিয়ে নিব, বাকিগুলো সেম ভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল কোনো রকম ডাল বাটাবাটি বা ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই মুচমুচে ডালের পেঁয়াজু। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।